বিধায়কনাথ বাপ্পা চ্যানেল সকলকে স্বাগত। আমি বিধায়কনাথ আপনাদের সাথে। আজকের ভিডিও থাকছে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বিষয়ে কিছু কথা। আসুন আমরা জেনে নেই। শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায় 1864 সালের 29শে জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মাতা জগত্তারিণী দেবী। পিতা ছিলেন পেশায় বিশিষ্ট চিকিৎসক। বাঙালি হিসাবে ইস্পাত কঠিন ব্যক্তিত্ব, দৃঢ় চেতনা, মানসিকতা, অটুট গাম্ভীর্য ও বলিষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তিনি বাংলার বাঘ নামে খ্যাত হয়েছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলার রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা। হুগলি জেলার জিরাটে তার পৈতৃক বাসস্থান ছিল। বালক আশুতোষ মুখোপাধ্যায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। 1879 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পাশ করেন এবং 1885 সালে রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি 1885 সালে গণিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন এবং পরে 1886 সালে পদার্থবিজ্ঞানে এমএ পাশ করেন এবং প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। হাইকোর্টের বিচারপতি হওয়ার ইচ্ছায় আশুতোষ মুখোপাধ্যায় আইন নিয়ে পড়াশোনা করেন ও 1888 সালে ডিএল ডিগ্রি নিয়ে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যুক্ত হন। 1889 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ সায়েন্সের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি 1847 সালে ল নিয়ে উচ্চতম পড়াশোনা করেন ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1898 সালে তিনি ট্যাগর ল প্রফেসর নিযুক্ত হন এবং 1904 সালে হাইকোর্টের বিচারপতি পদ লাভ করেন। 1902 সালে লর্ড কার্জন তাকে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য হিসাবে নির্বাচিত করেন। গণিত ও জ্যামিতির উপর তার অনেক পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। 1906 সালে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1914 সাল পর্যন্ত এই পদে বহাল রয়েছেন। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অত্যন্ত বৃহত্তর আকার ধারণ করেছিল। 1895 সালে সতীন্দ্র মুখোপাধ্যায়ের ভগবত চতুষ্পাঠী স্থাপনের মধ্য দিয়ে ভারতের ঐতিহ্যবাহী জাতীয় শিক্ষা অনুষ্ঠান গড়ে ওঠে। তার কালীন শিক্ষা ব্যবস্থায় শোনামাত্র ইংরেজদের কাজের সুবিধার্থে করণী শ্রেণীর সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় দর্শনগত শিক্ষা পদ্ধতির প্রচলন করেছিল। এই জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই এবং রাজনৈতিকভাবে আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ না করেও জাতীয় শিক্ষার সুফলগুলো প্রচলিত ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে বের করে আনতে চেষ্টা করেছেন। এ নিয়ে বিতর্ক থাকলেও তিনি অনেক অংশে সফল হতে পেরেছেন। তিনি বিদ্যালয়কে রাজনৈতিক যুদ্ধের ক্ষেত্রে পরিণত করে পাশ্চাত্য শিক্ষাকে জাতীয় ক্ষেত্রে ব্যবহার করতে চেষ্টা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি কলেজ স্ট্রিটের এবং রাজাবাজার ক্যাম্পাসে দেশি ভাষায় ও প্রাচীন ভারতের ইতিহাস দুইটি বিভাগ চালু করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বহু বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ ও স্বদেশী প্রফেসরকে বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ করেছেন এবং ছাত্র কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। 1889 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ও সেনেটে তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রগুলিতে অনুপ্রেরণামূলক পদক্ষেপ গ্রহণ করে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পদ্ধতিকে প্রায় জাতীয় স্তরে উন্নত করেছেন। 1921 সাল থেকে 1923 সাল পর্যন্ত তিনি পুনরায় ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন। অবশেষে অবসর গ্রহণের বছর 1924 সালের 25শে মে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় পাটনায় পরলোক গমন করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।